আজ আমি আমার ছেলে মেয়ের জন্য কি সন্ধ্যেবেলা টিফিন বানিয়ে দিচ্ছি একবার দেখে নাও তো। এই দেখো, পাউরুটি, ডিম আর আলু সেদ্ধ, তারপরে গাজরকে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা সবকিছু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি, এই 1 চামচের মতন হবে। বাটারটা যেহেতু গলেনি তো তাই আমি বাটারের পিসটা নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি, নিয়ে আবার বাটারটা তুলে নিয়েছি। তারপরে আমি এই বাটারের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এই ডিম ভাজাটা তোমরা সাদা তেলেও ভাজতে পারো কিংবা সর্ষের তেলেও ভাজতে পারো। আমি বাটার দিয়ে, যেহেতু বাচ্চাদের জন্য করছি তো তাই বাটার দিয়ে একটু করছি। বাটার দিয়ে করলে না খেতেও ভালো লাগবে, আর কি সুন্দর সুগন্ধ ছাড়ে না, সেই জন্য ওদেরও ভালো লাগবে। দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমের ভুজিয়াটা আমি তুলে নিচ্ছি। এরপর এই ফ্রাইং প্যানের মধ্যে আবার একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে, এই বাটারটা যে দিয়েছি বাটারটা গলা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। ব্যাস, বাটার গলে গেলে আমি 2টো রসুনকে গ্রেট করে দিচ্ছি আর 1 টুকরো আদাকে গ্রেট করে নিচ্ছি। দেবার পরে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আমার না তখন যখন পেঁয়াজ লঙ্কা এগুলো কোচানো হয়েছিল তখন আদা রসুনটা গ্রেট করা হয়নি, তাই আমি এই শেষেতে এইরকম সময়তে দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁয়াজ আদা রসুনটা একটু নেড়ে চেড়ে ক্যাপসিকাম আর গাজরটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি একটু টমেটো কুচিয়ে দিয়ে দেব, তারপরে যে আলু যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আলুটা না একটু গ্রেট করে নিয়েছি, তাহলে মাখাতেও সুবিধা হবে। দেখো, খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে ডিমের ভুজিয়াটা করেছি সেটাও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর কালারটা যাতে সুন্দর আসে তাই আমি একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তবে একদম বাচ্চারা খেলে লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে তো নুন তো স্বাদ মতন দিতেই হবে, তাই আমি একটু নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি। আর তোমরা এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যে ধনেপাতা যে কুচিয়েছিলাম সেটাও দিয়ে দেব, তবে একটু পরে দেব, তাই একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে না তখন খেতে খুব ভালো লাগবে, তাই মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু মাখো মাখো মতন করে নিচ্ছি। আর এই যে ধনেপাতা কুচিয়েছিলাম এরপরে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তোমরা এই টিফিনটা বাচ্চাদের যদি স্কুল টিফিন কিংবা কলেজ টিফিনে তৈরি করে দাও না, টিফিন পুরো ফাঁকা হয়ে বাড়ি আসবে। আর সন্ধ্যের টিফিনেও তোমরা তৈরি করতে পারো। চলো, ভাজা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখো, একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। ব্যাস, ফুডটা তৈরি হয়ে গেল। এরপর পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি, 1 পিস করে নিচ্ছি, আর দেখো মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ছোট্ট চামচে করে একটু চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে একটু ছড়িয়ে দিয়ে আর ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ তো বাচ্চাদের খেতে ভালোই লাগে, তাই একটু চিজ দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো। এই দেখো, দেখতে এখন কত সুন্দর লাগছে বলো তো। এরপর যে আর একটা, যেই দেখো কি সুন্দর লাগছে, এরপর যে আর একটা পাউরুটি সেটা এটার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কোনাচ করে কেটে দিচ্ছি। প্রথমে আমি রেখেছিলাম, তারপর একটু কোনাচ করে কেটে দিলে না দেখতে যেমন ভালো লাগে তেমন খেতেও ভালো লাগবে। এই দেখো কি সুন্দর লাগছে না। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো, চামচ করে আবার পুরটা একটু ছড়িয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিলে না আর চিজটা একটু বেশি করে দিলে খেতে দুর্দান্ত লাগে। আবার যে আর একটা পাউরুটি নিয়ে এইভাবে চাপা দিয়ে আর এইরকম কোনাচ করে কেটে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি তৈরি করে নিয়েছি। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে হালকা সাদা তেল দিয়েছি, তোমরা বাটারও ব্যবহার করতে পারো। সাদা তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর এইগুলো দেখো, এই যে যেই দুটো আমি প্রথমে দিয়েছি না, এই দুটো আর কাটা হয়নি, তাই এই দুটোই আগে তৈরি করে নিয়েছি। তারপর ওই যে কোনাচ করে যেগুলো কেটেছি তারপরে সেগুলোও ভাজবো। কি কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমরা একবার বাড়িতে তৈরি করবে, তোমাদের বাচ্চাদেরও দেবে। তোমাদের বাচ্চারাও খেতে খুবই ভালো, ওরা তো আনন্দের সঙ্গে খাবে।
বাহ খুব সুন্দর হয়েছে। তাই তোমরা একবার বাড়িতে তৈরি করে দেবে। আমি আমার ছেলে মেয়ের জন্য আজ সন্ধ্যাবেলা তৈরি করেছি, আমার ছেলে মেয়ের তো ভালোই লেগেছে। এই দেখো, একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে তুলে নিলেই হবে। দেখো এই যে কোনাচ করে যে কেটেছিলাম না, সেইগুলো এবার আবার ভেজে নিচ্ছি। তবে তোমরা বাটার দিয়ে ভাজার চেষ্টা করবে। আমার কাছে সেই মধ্যেই যে লাস্টে যে বাটারটা দিলাম সেটাই শেষ হয়ে গিয়েছিল বলে আর বাটার দেওয়া হয়নি, তাই সাদা তেল দিয়ে ভাজছি। তোমাদের কাছে যদি বাটার বেশি থাকে তোমরা অবশ্যই বাটার দিয়ে ভাজতে পারো, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই দেখো, এগুলো একটু আস্তে আস্তে উল্টাতে হবে। চলো, প্রত্যেকটা সন্ধ্যের টিফিন আমার তৈরি হয়ে গেল। এরপর আমি ওদের দিয়ে দেবো আর কি, কেমন লাগে সেটাও তোমরা দেখতে পাবে। আর এগুলো ভাজতে ভাজতে আমার বরমশাই দেখছে টিউশন পড়িয়ে চলে এসেছে, তাই বরমশাইকে একটু দেব, তাই বরমশাইয়ের জন্য আগে তুলে নিচ্ছি। দাঁড়াও, এই দেখো প্রত্যেকটা হয়ে গেছে, এ থেকে নিয়ে বরমশাইয়ের জন্য তুলে নিচ্ছি। দেখো বরমশাইয়ের জন্য এখন নিয়ে যাচ্ছি, বরমশাই বলুক খেয়ে কেমন হয়েছে। বরমশাই তো দেখেই মনের মধ্যে খুব আনন্দ লাগছে, বলছে খেয়ে বলছি দাঁড়াও কেমন হয়েছে। আবার ছেলে মেয়েও এসেছে, ছেলে মেয়েও বলছে দাও দাও আমাদেরও দাও, তাই ছেলে মেয়েকেও দিচ্ছি। আর ওর বাবা বলছে চলে আমার কাছ থেকে একটু খাবি আয়। ছেলে ব্যায়াম করতে করতে ছুটে এসেছে যে আজ সন্ধ্যেবেলায় মা কি টিফিন বানিয়েছে। তোমরা তো নিশ্চয়ই দেখতে পেলে আমার বরমশাইয়ের মুখটা দেখে যে কতটা ভালো হয়েছে। তোমরাও একবার বাড়িতে তৈরি করবে।